যে এই মাটিতে বিজেপি জিততে এসেছে, থাকতে এসেছে, চলে যেতে আসে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রতারিত মেধা নিয়ে রাস্তায় বসে থাকা ছেলে এবং তাদের পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। তৃণমূলের বিদায় যাত্রা মসৃণ থেকে মসৃণতর করবার জন্য আজকে মানুষ দ্বিতীয় দফায় উদ্গ্রীব হয়ে আছে। তবে তৃণমূল কংগ্রেস কাঁদছে পাহাড়ে, এটা গতকালকের ভোটার প্রমাণ করে। রাজারহাট এর মানুষকে জানান দিচ্ছে যে এই মাটিতে বিজেপি জিততে এসেছে, থাকতে এসেছে, চলে যেতে আসে। আমার গলা ভালো নেই, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মন ভালো নেই, মন ভালো নেই। দেখুন, নির্বাচন শুরু হয়ে গেছে কিনা জানি না, কিন্তু নির্বাচন শেষের পথে। আমাদের পেনাল্টি বক্স থেকে আমাদের ডিফেন্ডাররা, আমাদের স্ট্রাইকাররা গতকাল বল নিয়ে ঢুকে সেন্টার লাইন অতিক্রম করে তৃণমূল কংগ্রেসের হাফ লাইন পর্যন্ত পৌঁছে গেছে। এরপর আমরা ঢুকে পড়বো দক্ষিণ 24 পরগনার মধ্যে, মানে পেনাল্টি বক্সের মধ্যে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলছিল খেলা হবে, খেলা হবে। আমরা প্রথম থেকে স্লোগান দিয়েছি 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। প্রধানমন্ত্রী বলেছিলেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। এই লড়াই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 15 বছর ক্ষমতায় টিকে যারা আছেন তাদের বিরুদ্ধে মানুষের লড়াই। এই লড়াইয়ে আমরা নিমিত্ত মাত্র। এই লড়াই পীযূষ কানোড়িয়া বনাম তাপস চ্যাটার্জির লড়াই নয়। এই লড়াই এই কেন্দ্রে বিজেপি বনাম তৃণমূলের লড়াই নয়। এই কেন্দ্রের লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজারহাট গোপালপুরের বঞ্চিত, প্রতারিত, অসহায় মানুষের লড়াই। আজকে হিসাব নেবে মানুষ, প্রশ্ন করেছে মানুষ, উত্তর দিচ্ছে মানুষ। নির্বাচন শুরু হয়ে গেছে। তৃণমূলের বিদায় যাত্রা মসৃণ থেকে মসৃণতর করবার জন্য আজকে মানুষ দ্বিতীয় দফায় উদ্গ্রীব হয়ে আছে। পাহাড় হাসছে কিনা জানি না, তবে তৃণমূল কংগ্রেস কাঁদছে পাহাড়ে, এটা গতকালকের ভোটার প্রমাণ করে। জঙ্গলমহলের প্রভূত উন্নতি পুরুলিয়ায় নেই, ঝাড়গ্রামে নেই। মাতঙ্গিনীর মাটি, তাম্রলিপ্ত স্বাধীন সরকারের মাটি, দেশপ্রাণ বীরেন শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, ক্ষুদিরামের মাটি। আজকে সেই মাটি পূর্ব মেদিনীপুরের মাটিতে তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস শূন্য। তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে খাতা খুলতে পারছে। কোনো আক্রমণ নেই। শান্তিপূর্ণভাবে মানুষ তৃণমূলকে শূন্য করে দিয়েছে গতকালের নির্বাচনে। এখন বাদবাকি কাজটা আপনাদের করার কাজ। আপনারাই কলকাতা শহরের উপকণ্ঠের মানুষ। এখানে পঞ্চায়েত আছে, এখানে হাই রাইজ আছে, এখানে হিন্দু মুসলমানের শান্তিপূর্ণ সহাবস্থান আছে, এখানে মহরমের মিছিল আছে, এখানে দোল উৎসব আছে, এখানে জগন্নাথ দেবের যাত্রা আছে, এখানে মতুয়াদের হরিবোল আছে, এই মাটিতে দাঁড়িয়ে দুর্গা পুজো আছে, এই মাটিতে দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের শ্রদ্ধা নিবেদন আছে। আরে আমরা তো কোনো বিভাজনের রাজনীতি করতে পশ্চিমবঙ্গে আসেনি। আমাদের লড়াই তো হিন্দু মুসলমানের লড়াই নয়। আমাদের লড়াই কোনো বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বিশেষ কোনো ধর্ম মতের বিরুদ্ধে নয়। আমরা বারবার মানুষকে বোঝাতে চেয়েছি যে দুর্গাপুজোর বিসর্জন আর মহরমের মিছিল একই সময়, একই রাস্তা দিয়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাবে, একই দিনে এগিয়ে যাবে, কোনো সংঘর্ষ নেই।
আরে আজকের পৃথিবীটা যুদ্ধের পৃথিবী নয়, আজকের পৃথিবী বুদ্ধের পৃথিবী। বাম জমানে তৈরি হয়ে গেল এখানে সেক্টর 5, আইটি হাবের কথা শুনলেন, সিলিকন ভ্যালি তৈরি হলো এখানে। কিন্তু কত ঘোষণা, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার দল আজকে এখানে নতুন কোনো বিনিয়োগ টেনে আনতে পারলেন না। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসছে, শুধু ঘোষণা সর্বস্ব, কোন কোম্পানি এখানে বিনিয়োগ করতে আসেনি। এখানে প্রতিষ্ঠিত যে কোম্পানিগুলো ছিল তারা অল্প পয়সায় আমাদের ছেলে মেয়েকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আজকে দুর্ভাগ্যবশত কোন সরকার হস্তক্ষেপ করা তো দূরের কথা, শিল্পে সুস্থ প্রতিযোগিতা গড়ে তুলে মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। 26,000 তরুণ তরুণীর চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর সিএমও, সেখানে গ্রুপ ডিস্টার্ব নিয়োগের ক্ষেত্রে সেখানেও নাকি দুর্নীতি। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরকে পর্যন্ত দুর্নীতির ছোঁয়ার বাইরে রাখতে পারেননি, তারাও আজকে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। যে মুসলমান ভাইদের জন্য চোখের জলে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন, সেই মুসলিম ভাই বোনেদের মাদ্রাসা, সেই মাদ্রাসা শিক্ষক নিয়োগের যে তালিকা আজ পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি। যারা পরীক্ষার্থী ছিলেন, দীর্ঘদিন যাদের প্যানেলের নাম ছিল, তারা ধর্মতলায় বসে ধর্ণা দিচ্ছেন। মাদ্রাসা শিক্ষকরা বঞ্চিত হয়েছেন, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা প্রতারিত হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। বনসহায়ক বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।